এখনো তিনি জীবিত রয়েছেন। একসময় 2 ছেলে ও স্ত্রী নাতনিকে নিয়ে কাকদ্বীপের বিদ্যানগরের গণেশপুর এলাকায় বসবাস করতেন। বর্তমান পরিবার নিয়ে তিনি কাকদ্বীপের স্টিমারঘাট রাইস মিল এলাকায় বসবাস করেন। সরকারি পরিচয়পত্র হিসেবে তার রেশন, আধার এবং প্যান কার্ড রয়েছে। এমনকি তিনি সরকারি রেশনও পান। কিন্তু ভোটার তালিকায় দীর্ঘ প্রায় 20 বছর ধরে মৃত হয়ে রয়েছে 55 বছর বয়সের সুবল পাত্র। এই ভোটার তালিকা সংশোধনের জন্য বহুবার তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তবে লাভের লাভ কিছুই হয়নি। এখনো পর্যন্ত তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে সরকারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। জানা গিয়েছে 2004 সালে ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায়। তারপর থেকে তিনি আর কোনো ভোট দিতে পারেননি। প্রশাসনের আধিকারিকরা তথ্য যাচাইয়ের সময় সব কাগজপত্রও দেখেছেন, কিন্তু তাতে কোনো সুরাহা মেলেনি। সব ঠিক হয়ে যাওয়ার কেবলমাত্র আশ্বাস মিলেছে। তবে এই ঘটনা সামনে আসতেই কাকদ্বীপ এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে সুবল পাত্র বলেন, 2004 সাল থেকে আমি ভোট দিতে পারিনি। 2004 সাল থেকে ভোটার লিস্টে আমি মৃত ঘোষণা করা হয়েছে। মৃতদের তালিকায় আমাকে সেখানে দিয়েছে আমি মৃত। কেন ওই সময় আমার বাবা মারা গেছিলো, বাবার সঙ্গে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে। মানে লিখিত লিস্টের মধ্যে দেওয়া আছে যে আমি মৃত। তারপর থেকে আমি ভোট দিতে পারিনি আজ 20 বছরের মতো। আর বহু প্রশাসনকে বিডিও অফিসে 2বার হিয়ারিংয়ে আমি গিয়েছি। হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে, কোনো ভুল হয়েছে আর আপনার কোনো চিন্তা নেই, এবার আপনার লিস্টে নাম চলে আসবে। এই আসবে বলে বহু জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি, যাতে আমি ভোট দিতে পারি। আমার এই বয়সে আর ছুটতে ভালো লাগছে না। তবে কাকদ্বীপ থেকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি বলেন, দেখুন, আপনাদের কাছে এই ঘটনা আমি এখন শুনলাম। তো আমাদের এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে যদি এরকম ঘটনা থাকে, তবে এটা তো 2004 সালের ঘটনা, ওটা বাম আমলেরই ঘটনা। তারপরেও আমরা তৃণমূল সরকার আসে 2011 সালে। তো এখনও পর্যন্ত এই যে সুবল পাত্র কথা বলছেন, এখনও পর্যন্ত আমার জানা নেই। আমি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিগত 5 বছরও আগে ছিলাম। এখনও আমি 5 বছর মানে আবার পরবর্তীতে 5 বছর সহকারী সভাপতি হিসাবেই কার্যক্রম করছি। এরকম ঘটনা আমার জানা নেই। তবে উনি যদি অভিযোগ জানান, উনি যদি আসেন বা অফিসে, আমি যথাসাধ্য চেষ্টা করবো, এইটুকু বলতে পারি। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।